আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা অনেকে অনেক দিন ধরে কমেন্ট করছিলেন ইউটিউবের লং ভিডিওর থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। তো চলুন আজকে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব কিভাবে একটা থাম্বনেল প্রফেশনালভাবে এইচডি কোয়ালিটি করে তৈরি করবেন। তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন। দেখুন স্ক্রিনে যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এরকম থাম্বনেল কিভাবে আপনারা তৈরি করবেন। একটা থাম্বনেলে প্রফেশনাল লুক দিবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব ফোনের স্ক্রিনে। তো তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে আপনার সামনে সবার আগে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ফোনের স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে। এখন আমাদের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ। তো আপনাদের যদি পিক্সেল অ্যাপ না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি চলে যাচ্ছি পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে সর্বপ্রথম দেখা যাবে টেক্সটটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিটে ট্যাপ দেবো, ওকেতে ট্যাপ দিব, ডিলিট হয়ে যাবে। এখন আমাদের কাজ কি? আমাদের এখন ব্যাকগ্রাউন্ডের সাইজটা সিলেক্ট করতে হবে। আমরা যে থাম্বনেলটা বানাবো, থাম্বনেলের সাইজটা। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, 4 নম্বরে এই অপশনে ট্যাপ দিব। দেওয়ার পরে 3 নম্বরে যে অপশনটা দেখা যাচ্ছে এই অপশনটার উপরে ট্যাপ দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কাস্টমে ট্যাপ দিব। এখানে ইউটিউব থাম্বনেলে যাব, এখান থেকে ওকে করে দেব, সাইজটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এর জন্য আমরা এদিকে স্ক্রল করব, করার পরে এখানে ফ্রম গ্যালারি এই যে অপশনটা, এটা ট্যাপ দিব। দেওয়ার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে আমাদেরকে। ঠিক আছে? তো গ্যালারিতে নিয়ে আসার পরে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ঠিক আছে? তো আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পরে এটা কিন্তু একটা সাইজ মতো বসে গেছে। ঠিক আছে? এখন আমরা কি করব? এটার কালারটা একটু চেঞ্জ করব। এর জন্য আমাদের একদম কর্নারের নিচে এডিট অপশন আছে, এখানে ট্যাপ দিব। দেওয়ার পরে এখানে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব। ঠিক আছে? হালকা একটু কমিয়ে দিচ্ছি ব্রাইটনেসটা। তো একটু কমিয়ে দিলাম, দেওয়ার পরে ডান করে দিলাম। এখন কি করব? এদিকে স্ক্রল করে এখানে যে কালারের অপশনটা, এটা ট্যাপ দিব। দেওয়ার পরে এখান থেকে রেড কালারটা রেখে দেবো। ঠিক আছে? রেড কালারটা রেখে দিলাম। ওকে, রেড কালার, এই যে রেড কালারটা রেখে দিচ্ছি। হ্যাঁ, রেড কালার রেখে দিলাম, ডান করে দিলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে? আমাদের একটা পিক নিতে হবে, যে পিকটা আমরা থাম্বনেলে অ্যাড করব। ঠিক আছে? এর জন্য আমরা উপরে প্লাস আইকনে ট্যাপ দিব। এখান থেকে ফ্রম গ্যালারি আবারও এখানে চলে যাব। এখান থেকে আমরা একটা পিক সিলেক্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো, দিয়ে ডান করে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের সাইজ যেমন ভালো হয় তেমন আমরা বড় ছোট, এখান থেকে বড় ছোট করে বসিয়ে নিতে পারবো। ঠিক আছে? তো আমি এখান থেকে এটাকে বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি এভাবে বসিয়ে নিলাম। আর একটু ছোট করি, এখানে এই যে মাপ মতো ভালো মতো সুন্দর করে বসে যাবে। ঠিক আছে? এখান থেকে আমি বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের কি করতে হবে? এটাকে এখানে লক করে দিতে হবে। ঠিক আছে? যাতে এটা এরকম নড়াচড়া না করে। ঠিক আছে? এর জন্য উপরে 3 ডটের নিচে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ট্যাপ দিব। এই যে তালার মতো একটা অপশন আছে, এটা ট্যাপ দিব, লক হয়ে যাবে। আবারও এটার উপরে ট্যাপ দিয়ে বের হয়ে যাব। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখানে একটা শেপ অ্যাড করব। ঠিক আছে? এর জন্য আবারও প্লাস আইকনে ট্যাপ দিব। এখানে যে ফ্রম গ্যালারির উপরে শেপ লেখা, এখানে ট্যাপ দিব। একটা শেপ কিন্তু চলে আসবে। তো এখন কি করব? এটা 4 কোণা আছে, এটাকে আমরা একটু গোল করব, স্কোয়ার করব। ঠিক আছে? এর জন্য নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে একটু টানলে এখান থেকে দেখেন স্কোয়ার হচ্ছে, গোল হচ্ছে। তো আমি একটু স্কোয়ার রাখবো। এই যে একটু স্কোয়ার রাখলাম, 4 কোণা কিন্তু নেই এখানে। ঠিক আছে? একটু স্কোয়ার হয়ে গেছে। এখন কি করব? ডান করে দেব। দেওয়ার পরে এখন এটার কালার আমরা সিলেক্ট করব। ঠিক আছে? তো এর জন্য আমরা কি করব? এখানে চলে আসব, মাঝের এই অপশন আসার পরে ডান দিকে স্ক্রল করব। করার পরে এখানে যে কালার অপশনটা, এই কালার অপশনে ট্যাপ দিব। দেওয়ার পরে এখান থেকে এটাকে এনেবল করে দিব। দেওয়ার পরে এটা কিন্তু রেড কালার হয়ে যাবে। হওয়ার পরে এটাকে আবার ডান করে দিব। দেওয়ার পরে এটাকে আমাদের ছবির এরকম উপরে নিয়ে আসবো, একটা মাপ মতো রাখবো। রাখার পরে এটাকে আমরা আবারও সেই অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে কি করব? এটার উপরে ট্যাপ দেব, শেপটার উপরে ট্যাপ দিয়ে ধরে ছবিটা নিচে নিয়ে চলে আসবো, এনে ছেড়ে দিব। আবারও এই অপশনে ট্যাপ দিয়ে বের হয়ে যাব। এখন কি করব? আমরা যদি ছবির উপরে রাখা অবস্থায় এটাকে মিলাতে না পারি তাহলে পিছনে এভাবে আমরা মিলিয়ে নিব। ঠিক আছে? আমাদের মনের মতো করে আমরা মিলিয়ে নেব, যেখানে ভালো বসে এটা। হ্যাঁ, তো এটাকে আমরা
এরকম রেখে দিচ্ছি, আর একটু ভালো করে বসাতে হবে, এখানে রেখে দিলাম। এখন আমরা কি করব, এটাকে লক করে দিব আপাতত যেন এটা না নড়ে, ঠিক আছে। এর জন্য আবারও এই অপশনে চলে যাব, এখান থেকে এটা লক করে দিব, দিয়ে এখান থেকে আবার বের হব। এখন কি করব, আমরা একটা শ্যাডো অ্যাড করব, ঠিক আছে। এর জন্য আগে থেকে আমাদের ক্রোম ব্রাউজার থেকে এটা ডাউনলোড করে রাখতে হবে। তো আমি চলে যাচ্ছি আবারও প্লাস আইকনে, এখান থেকে চলে যাব ফ্রম গ্যালারিতে, যাওয়ার পরে এখান থেকে একটা শ্যাডো নিয়ে নিব। আমার কিন্তু আগে থেকে নেওয়া আছে, এই যে এটা নিয়ে নিলাম এটা, ঠিক আছে। আবার ডান করে দিলাম, এটাকে এরকম একটা জায়গায় বসিয়ে দিব। দেওয়ার পরে নিচের এই অপশনগুলো এদিকে টান দিব, দেওয়ার পরে এখানে কপি অপশন আছে, এই যে কপি অপশন, একটা সিলেক্ট করার পরে আর একটা কপি হয়ে যাবে। এখন আমরা প্রথম যেটা বসিয়েছিলাম এটার উপরে ট্যাপ দিব, দেওয়ার পরে আবারও উপরে অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে দ্বিতীয় যে শ্যাডোর অপশন, এটাকে টান দিয়ে এই যে ছবিটার নিচে নিয়ে যাব, ঠিক আছে। ছবিটার নিচে নিয়ে যাওয়ার পরে এটাকে এখান থেকে লক করে দেব, দেওয়ার পরে আবারও এখান থেকে বের হয়ে এই যেটা আছে শ্যাডো, এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এরকম একটু বরাবর রাখবো, ঠিক আছে, একটু আগে পরে রাখবো, তাহলে দুটো কালার একটু ভালোভাবে মিশ্রণ হবে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা কালারে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এটা সিলেক্ট করলে রেড কালার হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এদিকে টান দিয়ে এটাকে হোয়াইট করে দেবো, ঠিক আছে, হোয়াইট কালার করে দেবো, এখান থেকে ডান করে দেবো, দিয়ে এটাকেও সেম প্রসেসে এভাবে ছবির নিচে নিয়ে ছেড়ে দিবেন, সেম প্রসেস। তো এখান থেকে ছাড়ার পরে এটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল, ঠিক আছে, সুন্দর লাগছে দেখতে। এখন আমাদের কাজ কি, এটাকে লক করে দেবো। তো আমরা এটাকে এখান থেকে লক করে দিব, দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখানে ট্যাপ দেবো, সুন্দরভাবে দেখবো বসে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের পিছনে যে শেপটা বসিয়েছি সেটাকে একটু রোটেট করা। এর জন্য আমরা আবারও উপরের অপশনে যাব, একদম নিচে শ্যাডো, এটাকে একদম নিচে শেপ, এটাকে এখান থেকে আনলক করে দেব, বের হয়ে যাব, এটাকে সিলেক্ট করব, আমরা এদিকে টান দিব, নিচের অপশনগুলো টান দেওয়ার পরে এখানে দেখতে পাবো 3D শেপ, ঠিক আছে, এখানে ট্যাপ দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পরে নিচের দিকে যাব, এখানে আমরা দেখতে পাবো এক্স রোটেট, ঠিক আছে, ওয়াই রোটেট, ঠিক আছে, জেড রোটেট। তো আমরা কি করব, এক্স রোটেটটাকে এদিক ওদিকে ঘোরাবো, দেখেন এদিক ওদিকে ঘুরছে, ওটা দেখছেন রোটেট করছে। তো আমরা একটু এরকম রেখে দিলাম, ঠিক আছে, ওদিকে কাত করে রাখলাম পিছনের দিকে। তারপরে ওয়াই রোটেটে আসলে এদিক ওদিকে যাবে, তো আমরা একটু এটাকে এভাবে রোটেট করে নিলাম, নিয়ে এটাকে ডান করে দিলাম এখান থেকে, ঠিক আছে। ডান করে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এটাকে আবার লক করে দেবো, ঠিক আছে, লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এখন আমরা কি করব, আমরা একটা টেক্সট নিব, ঠিক আছে। এর জন্য আমরা উপরের প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে একদম প্রথমে টেক্সট আছে এখানে যাব, টেক্সটে যে দিয়ে দিয়েছে এখানে এটাকে নিয়ে আসবো, এখান থেকে একটু বড় করে নিলাম, নিয়ে এখান থেকে ডাবল ট্যাপ দিব টেক্সটের উপরে, দেওয়ার পরে এখান থেকে কেটে দেব। দেওয়ার পরে এখানে আমরা লিখব মোবাইল, ঠিক আছে, মোবাইল, ঠিক আছে, হ্যাঁ মোবাইল লিখব, মোবাইল লিখে এখান থেকে ওকে করে দেব। দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে ফ্রন্ট দিতে হবে, ঠিক আছে, একটা ভালো সুন্দর ফ্রন্ট দিতে হবে। এর জন্য আমরা কী করব, এই যে নিচে এ লেখা, এই অপশনে চলে আসবো, আসার পরে এগুলো এদিকে স্ক্রল করব, করার পরে এখানে আমরা দেখতে পাবো এ বি লেখা অপশন, এ বি লেখা অপশনে ট্যাপ দিব, এ বি ফ্রন্ট। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে লেখা আছে মাই ফ্রন্ট, এখানে আপনার যদি গুগলের থেকে কোনো ফ্রন্ট ইনস্টল করে এনে ডাউনলোড করে এখানে যদি সাজানো থাকে তাহলে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, ঠিক আছে। তো আমার এটা করা নেই, তাই আমি এখান থেকে দিচ্ছি না, কিন্তু আমার এখানে আসার পরে অন্যগুলো সিলেক্ট করা আছে, তো আমি এখান থেকে একটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি আমার মনের মতো করে, দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন ফ্রন্টটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি আমার মতন করে এখানে বসিয়ে নিলাম, হ্যাঁ। তো আমি আমার মতন করে বসিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে বসিয়ে নেবেন। নেওয়ার পরে আমি এই একই ফ্রন্ট বারবার দিতে চাই না, একবারে সিলেক্ট করে রাখবো, ঠিক আছে। খালি লিখবো, লিখে রেখে দেবো, বারবার ফ্রন্টে যাব সিলেক্ট করব, এত কিছু করবো না। এর জন্য কি করব, এই যে নিচে দেখেন কপি লেখা অপশন আছে, এই যে কপি, এটার উপরে একটা ট্যাপ দিব, দিলে এটা কিন্তু কপি হয়ে গেছে, এখানে দেখেন এই যে টান দিচ্ছে, এই যে কপি হয়ে গেছে। এখন কি করবো, এটার উপরে আবার ডবল ট্যাপ দেবো, দেওয়ার পরে এখান থেকে এই যে এটা কেটে দিব। এখন আমরা কি লিখব, এখন আমরা এখানে লিখব এই যে, ঠিক আছে, ওখানে দিয়েছিলাম মোবাইল, এখানে লিখেছি দিয়ে, হ্যাঁ এরকম, ঠিক আছে, দিয়ে এরকম
মোবাইল দিয়ে এরকম, ঠিক আছে, এই যে ফ্রন্ট, এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা অনেক বড় হয়ে গেছে সাইজে, তো আমি একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে। এই যে একটু ছোট করে নিলাম, হালকা একটু ছোট করতে হবে আরও, এই যে আর একটু ছোট করলাম, ঠিক আছে। আমার মাপ ম্যানেজমেন্ট মতো আমি বসিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে সুন্দর করে বসিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এটাকে আর একটু ছোট করে দেবো, হ্যাঁ। তো এটাকে একটু সরিয়ে আনলাম, এনে একটু ছোট করে দিলাম, তাহলে দেখতে একটু ভালো লাগবে, মিল থাকবে, ঠিক আছে। একটা ছোট একটা বড় ভালো লাগবে না। এখন আমাদেরকে কী লিখতে হবে, প্রফেশনাল, ঠিক আছে, প্রফেশনাল। তো আমরা সেটা লিখবো, ঠিক আছে। তো এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিই, হ্যাঁ। এখন আমি এই একই ফ্রন্ট আবারও লিখবো, ঠিক আছে। এই ফ্রন্টই থাকবে, বারবার চেঞ্জ করা, অন্য একটা লাগানো এরকম করবো না, এর জন্য আবারও আমি কপি করব। তো কপি করে আমি এখানে লিখে দেবো প্রফেশনাল, ঠিক আছে, প্রফেশনাল, ওকে, প্রফেশনাল, হ্যাঁ, লিখে দিলাম। এখন এখান থেকে ওকে করে দেবো, ঠিক আছে। এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, একটু ছোট করে নিলাম, ঠিক আছে। তো চাইলে আমি আরেকটু বড় করতে পারি, এখান থেকে আরেকটু বড় করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে কিন্তু সেট করে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে এখন মাপ মতো হয়ে যাবে এখানে, এই যে দেখেন প্রফেশনাল হয়ে গেছে। এখন আমরা কি লিখব, ফ্রন্ট, ঠিক আছে। এটাকে আমরা কপি করে নেব, কপি করে এখান থেকে নিচে এভাবে রেখে দেব, দিয়ে ডাবল ট্যাপ দিব, এটা কেটে কেটে দিব। এবার আমরা লিখব ফ্রন্ট, ঠিক আছে। এখান থেকে আমাদের প্রফেশনাল লেখা শেষ, এই যে থাম্বনেল, ঠিক আছে, সরি থাম্বনেল, ফ্রন্ট না থাম্বনেল। তো এখান থেকে এই যে থাম্বনেলটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো থাম্বনেলটা আমরা একটু বড় করে নেব, এই যে বড় করে নিলাম এখানে থাম্বনেল, ঠিক আছে, থাম্বনেল দিয়ে দিলাম। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা কি এখানে কালার সেট করা, ঠিক আছে। তো এখান থেকে আমরা কালার সেট করবো কীভাবে, লেখার উপরে ট্যাপ দেব, দেওয়ার পরে আমরা এদিকে স্ক্রল করব, করার পরে এখানে দেখতে পাবো কালার, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি, ঠিক আছে, যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে আমার মন মতো মনে হচ্ছে হলুদ কালারটাই বেস্ট হবে, তো আমি এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ডান করে দিলাম। এখন আবার এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলে এটা আমি হলুদ কালারটাই দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এটাকেও হলুদ কালার দিয়ে দিচ্ছি, এই যে হলুদ কালারটা দিয়ে দিলাম, ওকে। এখন আপনারা আগের পিকটা দেখেন, আগের পিকটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু। আগে আমার এই যে পিকটা ছিল, ঠিক আছে, এই যে হলুদ কালার, কালারের নিচে হালকা মানে কেমন জানি আছে, ঠিক আছে। এখানে আমি সেম টু সেম আপনাদেরকে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব এখানে, এখানে আসার পরে আমরা কি করব, কালার, এখানে কালারে, এই যে কালার, কালারে চলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে কালার দিয়ে দেব, ঠিক আছে। তো এখন বললেন ভাই ইংলিশ লেখাটায় অন্যরকম একটা কালার ছিল, তাহলে কি করতে হবে, এখান থেকে নিচের অপশনে ট্যাপ দিবেন, দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একসঙ্গে দুটো কালারের মিশ্রণ আছে, ঠিক আছে, মিশ্রণ করা আছে। আপনি চাইলে প্লাস আইকনে ট্যাপ দিয়ে মিশ্রণ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পরে এটাতে আমি আবার হলুদ কালারটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাতে হলুদ কালারটা দিয়ে দিলাম, দিয়ে ডান করে দিলাম। দেখেন এখন দেখেন এটার সঙ্গে এটা ঠিক আছে, ঠিক আছে কি না। এখন আপনারা বললেন ভাই ঠিক তো আছে, কিন্তু এটা কেমন আর এটা কেমন, ঠিক আছে, ওকে, আমি আপনাদেরকে সব কিছু ঠিক করে দিচ্ছি। এটার লেখাগুলো একটু আঁকা বাঁকা আছে, ভাও আছে, ঠিক আছে, আমি করে দেখিয়ে দিচ্ছি। তো এখন কী করবো, এটার উপরে আমরা ট্যাপ দেব, ট্যাপ দেওয়ার পরে আমরা একটু এদিকে স্ক্রল করব, করার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে অপশনটা, এটার উপরে ট্যাপ দিব, দেওয়ার পরে এটাকে এনেবল করব। করার পরে দেখেন এটার উপরে দাগ দাগ কেমন যেন একটা চলে আসছে, এই যে চার কোনায় ফুটা, ঠিক আছে। কী করবো, নিচের এই ফুটাটা ধরে এদিক ওদিক টানলে এদিকে আসবে, ওদিকে টানলে ওদিকে, উপরে দিলে উপরে, নিচে দিলে নিচে, ভিতরে দিলে ভিতরে, ঠিক আছে, এদিকে নিলে এদিকে, মানে যেভাবে রাখবেন আপনি আপনার মন মতন, ঠিক আছে। তো আমি এটাকে একটু এই যে এভাবে এদিকে করে দিচ্ছি, ঠিক আছে, এই যে এদিকে করে দিলাম, এই যে ডান করলে দেখেন এই যে এদিকে করে দিয়েছি, ঠিক আছে। এরকম সেমভাবে এটাকে আমি নিলাম, ঠিক আছে, নিয়ে আবার ওইখানে গেলাম, যাই এনেবল করলাম, করার পরে এটাকে আমি একটু এই যে এভাবে ভিতরের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে ডান করে দিচ্ছি।
ভিতরের দিকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আবারও যাব, আমি সবগুলো এরকম করে নেব, এনেবল করব এখান থেকে এটাকে, হ্যাঁ এভাবে একটু ঠিক করে নেব। এই যে ভিতরের দিকে দিয়ে দিলাম এটাকে হালকা, ঠিক আছে। এবার এটাকে একটু দেব, এর জন্য আমাকে আবার এখানে যেতে হবে, এনেবল করতে হবে এখানে, এটাকে এভাবে করে দিলাম, ঠিক আছে। এই যে এভাবে করে দিলাম, দেখেন একদম সেম ওইটার মতো হয়নি, কিন্তু একটু কিন্তু মিল হয়েছে, ঠিক আছে। আসলে আপনাদের দেখানোর সাথে এরকম করছি তো, এই জন্য এরকম হচ্ছে, মানে আমি দ্রুত করছি। তো যাই হোক, এখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, আমাদের আরেকটা শেপ নিয়ে নিতে হবে, ঠিক আছে। নিয়ে এই শেপটাকে আমাদের কি করতে হবে, একটু ছোট করে নিতে হবে, ঠিক আছে। এই যে ছোট করে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে, এখানে বসিয়ে দিলাম, ওকে। এই যে এখানে আমি এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমাদেরকে কি লেখা ছিল, এইচডি কোয়ালিটি, ঠিক আছে, এইচডি কোয়ালিটি লেখা ছিল। তো এখান থেকে আমরা ডান করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা এইচডি কোয়ালিটিটা নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে আরেকটা টেক্সট নিয়ে নিচ্ছি, নিয়ে এই যে টেক্সট এখান থেকে এই যে একটু বড় করে নিলাম, ডাবল ট্যাপ দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম, দিয়ে এখানে এইচডি কোয়ালিটি দিয়ে দিলাম, ঠিক আছে। এইচডি কোয়ালিটি দিয়ে ওকে করে দিলাম। এখন এটার ফ্রন্ট দিতে হবে, ঠিক আছে। এর জন্য কী করব, এই যে ফ্রন্ট অপশন আছে এখানে, এবি লেখা, এখানে চলে যাব, আমি সেই আগের ফ্রন্টটা দিয়ে দিব, দিয়ে ওকে করে দিব, ওকে। এই যে এখন কিন্তু আমাদের এখানে এটা বসালে দেখা যাবে না, এর জন্য কী করতে হবে, এটার উপরে ট্যাপ দিতে হবে, ট্যাপ দেওয়ার পরে এখানে চলে আসব, আসার পরে এখানে যাব, এনেবল করব, লাল হয়ে যাবে, এখান থেকে বের হয়ে যাব। তারপরে এই যে এখানে আমরা এটাকে আমাদের মতো করে বসিয়ে দেবো, ঠিক আছে। তো এটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে বসিয়ে দিচ্ছি। এই যে আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম আমাদের মন মতো করে, ঠিক আছে। তো এখানে আমরা এভাবে এটাকে বসিয়ে দেব, দিয়ে দেখেন খুব সুন্দর একটা সিস্টেম, ঠিক আছে। এখানে আপনি যত সময় দিবেন এর পিছনে তত ভালো করতে পারবেন, দেখেন, দেখেছেন এখানে এইচডি কোয়ালিটি লিখে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব, ওখানে আমরা দেখতে পেয়েছি ইউটিউবের দুটো লোগো আছে, ঠিক আছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আবারও প্লাস এখানে ট্যাপ দিতে হবে, আবার আমাদের ফাইলে যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে ইউটিউবের লোগো নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি ইউটিউবের এই লোগোটা নিয়ে নিচ্ছি। এখন কি করবো, এটাকে ছোট করে নেব, ঠিক আছে, ছোট করে নেব, এই যে এভাবে ছোট করে নেব, আরও ছোট করব আমাদের যেমন ভালো হয় তেমন, ঠিক আছে। তারপরে যে আমরা এখানে এটাকে বসিয়ে দিব, আমার আর একটু ছোট করতে হবে, ওকে, এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, রোটেক্টে চলে যাব, ঠিক আছে। এই যে 3D রোটেক্টে চলে যাব, এনেবল করব, এনেবল করার পরে এখান থেকে এক্স রোটেটটা আমি একটু এরকম করে নেব, ঠিক আছে। ওয়াই রোটেটটা একটু এরকম করে নেব, এই যে এদিকে একটু আমার মতন করে আমি বসিয়ে নেব, ঠিক আছে। আমি আমার মতন করে বসিয়ে নেব, আপনারা আপনাদের মতন করে বসিয়ে নেবেন, ওকে, ডান করে দিলাম। এখন কি করবো, আমরা শ্যাডো লাগাবো, শ্যাডোতে চলে যাব, এটাকে এনেবল করে দেব, এনেবল করে দেওয়ার পরে আমরা এটাকে আমাদের মতো করে মিশ্রণ করে নেব, ঠিক আছে। তো আমরা যত ভালো, মানে আমরা যত সময় দিতে পারবো এখানে আমাদের তত ভালো হবে সব কিছু, ঠিক আছে। তো আমরা এখানে চেষ্টা করব ভালোভাবে সময় দেওয়ার, হ্যাঁ। এটাকে দেখেন পিছনে কালো অনেক কিছু চলে আসবে, ঠিক আছে। মানে আপনি যেমন করে করতে চাইবেন তেমনই পারবেন, ঠিক আছে। তো আমি এটা এখান থেকে এটাকে ছেড়ে দিচ্ছি, আমি এটাকে একটু এখানে আসব, ঠিক আছে, সরি, এখানে চলে আসব, আসার পরে এটাকে অন করে দেব, এটাকে দেখেন আপনি হালকা করে করতে পারছেন, এটাকে অফ করে দিবেন, দেওয়ার পরে দিবেন, তখনও দেখবেন এই যে, ঠিক আছে, হালকা করে কিন্তু এটা বসে গেছে, ওকে। তো এখন এখান থেকে ডান করে দেব, ডান করে দেওয়ার পরে এটাকে কপি করব, ঠিক আছে, কপি করব, কপি করে এই যে চলে আসছে, আমরা এটাকে এখানে বসিয়ে দেবো। আপনারা, আমি আমার মতন করে বসাচ্ছি, আপনারা আপনাদের মতন করে বসাবেন, ঠিক আছে, কোনো বিষয় না। এই যে, ঠিক আছে, বসে গেছে। এখন আমাদের কি করতে হবে, আর একটা ইউটিউবের লোগো লাগবে, এর জন্য আবার আমরা যাব আমাদের গ্যালারিতে, যাওয়ার পরে এখান থেকে আর একটা ইউটিউবের লোগো নিয়ে নেব, নিয়ে ডান করে দেবো, এই যে এটাকে ছোটো করে নেব, এই যে ছোটো করে নেওয়ার পরে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, বসিয়ে দেব। এই যে সেম প্রসেসে আমরা এটাকেও একটু রোটেট করে নেব, ঠিক আছে। তো এর জন্য আমরা চলে যাব এখানে, এনেবল করব, যাওয়ার পরে এখান থেকে এক্স রোটেট, এই যে
এখান থেকে ওয়াই রোটেট, এভাবে আমরা করে নেব। এই যে, ঠিক আছে, এখান থেকে আমরা এভাবে করে নেব। এই যে, এই যে একটু করে নিলাম, ডান করে দিলাম। এখান থেকে আমরা আবার এখানে চলে আসব, আসার পরে এটাকে এই যে কমিয়ে দেবো, ঠিক আছে, সিস্টেমটাকে কমিয়ে দেবো। দেওয়ার পরে আবারও প্লাস আইকনে ট্যাপ দিব। এখান থেকে আবারও ফাইলে যাব, এখান থেকে একটা পিক্সেল অ্যাপের লোগো নিয়ে নেব, ঠিক আছে, ডান করে দিলাম। এই যে ছোট করে নেব, পিক্সেল অ্যাপের লোগো দিয়ে দিব এখানে। এই যে, ঠিক আছে, একটা পিক্সেল অ্যাপের লোগো দিয়ে দিলাম। এই যে একটু ছোট করে দিয়ে দিব, দিয়ে পিক্সেল অ্যাপের লোগোটাকেও আমরা কমিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে। এই যে ডান করে দিলাম, এখান থেকে একটু রোটেট করে নেব, ঠিক আছে। এই যে এখান থেকে একটু এক্স রোটেট করে নিচ্ছি আমি, এই যে, ঠিক আছে। এখান থেকে একটু ওয়াই রোটেট করে নিব, এই যে জেড রোটেট করে নিব। সব কিছু করে নেওয়ার পরে এই যে ডান। এখন আপনাদেরকে এখানে একটা থাম্বনেল, আমি একটা থাম্বনেল অ্যাড করেছিলাম, ঠিক আছে, এখানে। তো সেটা কিভাবে অ্যাড করব, আবারও যাব এখানে, সরি এটা নিয়ে নিয়েছি। তো আবার আমি প্লাস আইকনে ট্যাপ দেবো, গ্যালারিতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এটা নিয়েছিলাম, এটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। ছোট করে নেব, এই যে ছোট করে নেব, ঠিক আছে। এই যে ছোট করে নিলাম, বসিয়ে দিলাম। তো মূলত এইভাবেই আমরা কিন্তু কাজগুলো করি, ঠিক আছে। তো আপনারা চাইলে এইভাবেই কিন্তু একটা থাম্বনেল খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আপনি যখন বানানো শিখবেন তখন কিন্তু আপনার কাছে এটা কোনো বিষয় মনে হবে না। এটা একটা নর্মাল একটা থাম্বনেল আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে আরও ডিজাইন করতে পারেন, লেখা আরও সৌন্দর্য করতে পারেন। আপনারা যখন ধীরে ধীরে চেষ্টা করবেন, যখন পারবেন, তখন কিন্তু অনেক বেশি ভালো করতে পারবেন, ঠিক আছে। তো দেখে দেখে শিখবেন, করবেন, অনেক বেশি ভালো করতে পারবেন। প্রতিটা অপশনে যাবেন, কোনটায় কী কাজ নিজেরাই চেক করবেন, তাহলে কিন্তু নিজেরাই শিখে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি আজকে এইভাবে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সর্বপ্রথম আপনার সামনে নতুন নতুন ভিডিওগুলো চলে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।